কোরআনের বাণী দিয়ে আলেমোলামারা ধোকা দেয়, কিন্তু আমি ধোকাবাজ নই, আমি আপনাদেরকে ধোকা দেব না, আমি কোরআনের সঠিক কথাটাই তুলে ধরবো, আপনারা আমার সাথে থাকবেন। দেখেন কোরআনে কি বলা হয়েছে, আমি প্রত্যেক রাসূলকেই, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড অর ম্যাটার। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। মানে আমি ওই অঞ্চলে, ওই জাতির, ওই সম্প্রদায়ের, ওই গোত্রের মানুষের যে ভাষা, ওই ভাষায় পাঠিয়েছি। এভাবে প্রায় ৬,০০০ ভাষা বা ৬৬,০০০ ভাষায় আদমকে শিক্ষা দেওয়া হয়েছিল। যাক, সে কথা যাব না। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? কেন পাঠিয়েছি? তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আমি একজন বাঙালি, আমার সামনে যদি কেউ অনর্গল ইংলিশ বলে যায়, আমি হয়তো ২-৪টে ইংলিশ বোঝার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু সব ইংলিশ আমি বুঝবো না। আবার ঝামেলা আছে, ব্রিটিশদের ইংলিশের উচ্চারণ একরকম, আমেরিকানদের ইংলিশের উচ্চারণ আরেক রকমের, আর চায়নাদের ওই স্যাংসুং মানে একটু, হ্যাঁ। আমি একবার একটা ইন্টারভিউ দিতে গেছিলাম একটা চায়না একটা কোম্পানিতে, এই হালা যে কী কইলো আমি বুঝতে পারি নাই, তারপরে আমি উত্তর দিয়ে গেছি আর কি, হ্যাঁ। কম্পিউটার কাজ করার জন্য একটা ছিল আর কি, স্টোর কিপার হিসাবে একটা ইন্টারভিউ দিয়েছিলাম আর কি ধানমন্ডিতে, এলো বিষয়। তো সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, হ্যাঁ। এটা আছে সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে, বুঝা গেছে? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার জন্য? না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবের জন্য এবং মক্কা মদিনার জন্য। এটা আছে আপনার সূরার ৭ নম্বর আয়াত, সূরা জাসিয়ার ১৮ নম্বর আয়াত এবং সূরা আনামের ৯২ আয়াত সহ, এবং আরও অনেক আয়াতে দেখবেন যে নবী শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য। কিন্তু এটা নিয়ে আলেমরা ধোঁকাবাজি খেলে আমাদের সাথে, প্রতারণা করে, এই জন্য নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে এবং আগামীতে ধ্বংস হয়ে যাবে। কারণ মানুষ শিক্ষিত হচ্ছে, সচেতন হচ্ছে, মানুষ সভ্য হচ্ছে, হ্যাঁ। সেই ৬ মাস ধরে হাইটে এখন আর সৌদি যায় না মানুষ, ৬ ঘন্টায় বিমানে চলে যায়, ঠিক আছে? পরিবর্তন হচ্ছে, আগামীতে আরও পরিবর্তন হবে। আপনারা বিজ্ঞানের সাথে থাকেন, চিন্তা ভাবনার সাথে থাকেন, গবেষণার সাথে থাকেন। ধন্যবাদ।